নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নেরা জীবনে কি কি পন্থা অবলম্বন করলে আপনারা জীবনে বিশেষভাবে কোটিপতি হতে পারে। তো আপনার জীবনে কোন কোন পন্থা অবলম্বন করা উচিত সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত লড়াকু হন। আপনাদের বৃশ্চিক রাশি যেহেতু অষ্টম ভাব, তাই আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। তো আপনাদের লাইফে এত লেভেলের আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে, যেটা কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে এতটাও ক্রিয়েট করে না। তাই যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের এখানে বৃশ্চিক জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশি, বা যাদের জন্মকালীন সময়ে যে পার্টিকুলার কোঅর্ডিনেটে আপনার জন্ম, সেই কোঅর্ডিনেটের সেই স্থানটা যদি বৃশ্চিক হয়, অর্থাৎ আপনার যদি বৃশ্চিক লগ্ন হয়, তাহলে আপনাকে জীবনে বিশেষ কিছু পন্থা অবলম্বন করা উচিত। এই পন্থাগুলো আপনি যদি জীবনে একটু মেনে চলেন, আপনার জীবনে ডেফিনেটলি প্রোগ্রেস হবে। প্রথমে বলবো, দেখুন বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত ইমোশনাল হন, অত্যন্ত সেন্টিমেন্টাল হন, কিন্তু মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনার প্রচণ্ডভাবে লড়াই করার ক্ষমতা রয়েছে। আপনি মনে করলে প্রচুর লড়াই কিন্তু করতে পারেন, কিন্তু মানুষকে বেশি বিশ্বাস করার জন্য, মানুষকে বেশি ভরসা করার জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের ক্ষমতাকে ইউটিলাইজ করেন না। কখনো কখনো মানুষকে বিশ্বাস করে, ভালোবেসে, কখনো কখনো আপনি আপনার পরিস্থিতিটাকে ইমোশনাল ভাবে কন্ট্রোল করতে গিয়ে আপনি আপনার লাইফে অনেক সমস্যা ডেকে নিয়ে আসেন। তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নকে আমি জীবনের উন্নতির ক্ষেত্রে একটা কথা বারে বারে বলবো, যে আপনারা জীবনে ডেফিনেটলি ভাবে ইমোশন জায়গাটাকে সম্পূর্ণ সরিয়ে দিন। যখনই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তখনই কিন্তু ইমোশনাল জায়গাটাকে সম্পূর্ণ সরে যান। সব কিছুকে রিয়েলিস্টিক ভাবে দেখুন, অ্যাজ ইট ইজ ভাবে দেখার চেষ্টা করুন। ইমোশনের আলোকে কোনো কিছুকে বিচার করবেন না, কেননা আপনার জীবনে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। অষ্টম ভাব মানে কি? পরিবর্তনের ভাব। আপনার জীবনে এই আপ তো এই ডাউন, এই আপ তো এই ডাউন, এই প্রতি মুহূর্তে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। কেননা আমার কাছে বৃশ্চিক রাশি বা লগ্নের প্রচুর মানুষের আমি বাচ্চার অ্যানালাইজ করেছি। আমি দেখেছি যে সমস্ত বৃশ্চিক লগ্ন বা রাশির মানুষেরা একটু ইমোশনাল জায়গাকে কাটিয়ে দিয়ে রিয়েলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করেছে, তারা জীবনে অনেক উন্নতি করেছে। কোনো বৃশ্চিক রাশির বা লগ্নের মানুষের জীবন কখনো সহজ হয় না। তাদের ইমোশনাল ব্যাপারকে একটু কন্ট্রোল করতে হবে। ইমোশন ব্যাপারটা থাকুক, সেটা আপনার বাড়িতে থাকুক, বাড়ির বাইরে ইমোশনটা কখনোই দেখাবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা আসতে পারে। আপনাকে কাজের ক্ষেত্রে অত্যন্ত প্রমিনেন্ট হতে হবে, বাস্তববাদী হতে হবে, যে কোনো প্ল্যানিংকে রিয়েলিস্টিক ভাবে কিন্তু নিতে হবে। কেন আপনার যে একটা ভালো মন আছে, আপনার যে একটা ভালো হৃদয় আছে, এইটা কিন্তু যে কোনো মানুষ বুঝবে না, তাই না? তো আপনার নিজের জায়গাটাকে নিজেকে ফিল করতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, আপনার কি এসে গেল? কারণ আপনার নিজস্ব লাইফে যেই প্রবলেম আছে, যে স্যাক্রিফাইস আছে, সেটা আপনি জানেন। তাই আপনাকে সবকিছুকে রিয়েলিস্টিক ভাবে চিন্তা ভাবনা করে কাজটা কিন্তু করতে হবে। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু আপনারা কখনো রেগে গিয়ে, কখনো মাথা গরম করে, কখনো স্টেট কাট কথা বলে দিয়ে সমস্ত ক্ষমতাকে মাঝে মাঝে ভুল পথে চ্যানেলাইজ করে দেন। তাই আপনার জীবনে উন্নতির জন্য আপনার সমস্ত ক্ষমতাকে সম্পূর্ণ পজিটিভ দিকে চ্যানেলাইজ করতে হবে, তবে আপনার জীবনে সম্পূর্ণ উন্নতি হবে। আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে আপনার সমস্ত ক্ষমতাকে, ঠিক যে ক্ষমতাকে ঈশ্বর আপনাকে দিয়েছে, কেন আপনার মঙ্গলের প্রভাবিত রাশি, অষ্টম ভাবের রাশি বা লগ্ন, তো আপনার মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতাকে আপনাকে সম্পূর্ণ ইউটিলাইজ করতে গেলে আপনাকে 100% সেই কাজের মধ্যে নিবদ্ধ হতে হবে। যে কোনো কাজ, যে কোনো ব্যাপার, যতক্ষণ পর্যন্ত না 100% ভাবে তার মধ্যে ডুবে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে কিছুতেই উন্নতি হতে চায় না। আমি প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে দেখেছি। এবং আপনাকে আপনার জীবনের নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। কোনো মানুষ, আপনি কারু কাছে কোনো এক্সপেক্ট করবেন না যে ওই মানুষটা আপনার জন্য কিছু করে দেবে। যখনই আপনি এক্সপেক্ট করবেন, তখনই আপনার লাইফে প্রবলেম আসবে। যে কোনো মানুষকে সহজে সে তার কাছে এক্সপেকটেশন রাখবেন না। এক্সপেকটেশন রাখলে আপনার জীবনে সমস্যা অবশ্যম্ভাবী, কেননা আপনার লাইফই হচ্ছে পরিবর্তনের
একটা রাশি বা লগ্ন। তো আপনি যাকে এক্সপেক্ট করবেন, যেটা মানবেন যে এটা হবে ওটা হবে না, সেই জিনিসটাই আপনার লাইফের সমস্যার মধ্যে ফেলে দেবে। তাই আগে আপনাকে যেটা করতে হবে, কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনার নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। কেউ যে আপনার দায়িত্ব নিয়ে নেবে এটা কিন্তু মোটেই ভাববেন না, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে। নেক্সট যেটা বলবো, আপনাদের বাচ্চাটে চন্দ্র নিচস্থ থাকার জন্য আপনারা খুব যেমন ইমোশনাল হন, তেমন মাঝে মাঝে অত্যন্ত ডিপ্রেশনের শিকার হয়ে যান। আপনারা এত বেশি চিন্তা করেন, এত বেশি টেনশন খেয়ে যান বা এত বেশি ডিপ্রেস হয়ে যান। তো এই ডিপ্রেশনকে কাটানোর জন্য আপনারা চন্দ্রের সঠিক প্রতিকার করবেন এবং একটু কোনো প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ নিবিড় যোগাযোগ তৈরি করার চেষ্টা করুন। বিশেষ করে আপনারা সারাদিনে অন্তত একবার হলেও যোগ ব্যায়াম, মেডিটেশন বা একটু মর্নিং ওয়াক করুন। প্রকৃতির সঙ্গে একটু সময় স্পেন্ড করুন, সেটা কোনো গাছ লাগান, প্ল্যান্টেশন করুন বা কোনো জঙ্গল হোক বা কোনো জলাশয়ের ধারে কিছুক্ষণ টাইম স্পেন্ড করুন, যাতে আলটিমেটলি আপনার মনের মধ্যে যে ডিপ্রেশনটা সেটা সম্পূর্ণ চলে যেতে পারে। কেন আপনার লাইফে প্রচুর চাপ যায়, আপনার মতো চাপ কিন্তু কোনো রাশি বা লগ্নের এতটা মানসিক চাপ যায় না, প্রচন্ড মানসিক যন্ত্রণা, এবং আপনার জীবনে প্রচুর পরিবর্তন হয়। তাই গীতাতে যেমন কৃষ্ণ বারে বারে বলেছেন যে পরিবর্তনই তো জীবন, পরিবর্তনই তো জীবনের মূল আধার। তাই আপনার এই পরিবর্তনশীলতাকে মানিয়ে নিতে হবে, মেনে চলতে হবে। আপনার জীবনের সাময়িক ফেলিওরকে আপনাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে, থেমে গেলে হবে না। যখন আপনি থেমে যাবেন, যখন আপনি স্টাক করে যাবেন, তখনই কিন্তু আপনি থেমে যাওয়া মানে আপনার জীবনে ফেলিওর হয়ে যাবে। কিন্তু যখন আপনার সাময়িক ফেলিওরকে আপনি ফেলিওর হিসেবে মানবেন না, যে হ্যাঁ ঠিক আছে, লাইফ ইজ এ গেম, এটা একটা আমার লাইফে একটা সামান্য কোনো ফেলিওর মানে আমার জীবনে সবকিছু ফেল হয়ে গেল, তা নয়। আপনার জীবনে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি থাকবে, কিন্তু ঈশ্বর আপনাকে এমন কিছু ক্ষমতা দিয়েছে, এমন কিছু চ্যালেঞ্জকে আপনার কাটানোর মতো ক্ষমতা দিয়েছে, সেটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। তাই আপনার সেই ক্ষমতাকে সম্পূর্ণ ইউটিলাইজ করতে হবে, যে আপনাকে ঈশ্বর যে ক্ষমতা দিয়েছে যাতে আপনি সেটাকে কাটাতে পারেন। মোটিভেশন মানে প্রকৃত আপনাকে আমি এইভাবেই মোটিভেট করতে পারি না, কিন্তু আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আপনাকে ঈশ্বর কিন্তু প্রচুর ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। তো আপনার নিজের সেই ক্ষমতার উপর বা নিজের উপর বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনাকে অনেক কিছু করাতে পারে। কেন আপনি ভাববেন যে আপনার জীবনে কিছু হবে না? সাময়িক ব্যর্থতাই কি আপনার জীবনের ব্যর্থতায় ভেবে নেবেন? সাময়িক ব্যর্থতা কিন্তু ব্যর্থতা নয়। যারা এই ব্যর্থতাকে মেনে নিয়ে এগিয়ে চলেছে তারাই জীবনে কিছু করেছে। মানতে শিখুন জীবনে। মানা মানে আমি এটা বলছি না যে ফেলিওরকেই মেনে নিলেন, তা নয়। ঠিক আছে, এই মুহূর্তে হয়তো হেরে গেলেন বা কোনো একটা জিনিস পারলেন না, তার মানে যে আপনি জীবনে কখনো পারবেন না, এটা কিন্তু বৃশ্চিকের ভাবলে হবে না। কারণ বৃশ্চিকের লাইফে কখন যে মিরাকেল হতে পারে বৃশ্চিক নিজেই জানে না, কারণ বৃশ্চিক ঈশ্বর প্রদত্ত একটা রাশি বা লগ্ন। তাই আপনার জীবনে প্রতি মুহূর্তে, প্রতি ভাঁজে ভাঁজে মিরাকেল লুকিয়ে রয়েছে। তো আপনি সেই ক্ষমতাকে, সেই ঈশ্বর প্রদত্ত এই ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবেন, সেটা কিন্তু আপনার হাতে রেখেছে ঈশ্বর। তাই ঈশ্বরের উপর ভক্তি রেখে, নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলুন। আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী হবে। 2025 নিয়ে আমি রাশিফল ভিডিও বিভিন্ন সময় আমি দিতে থাকবো, আপনারা দেখুন। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যারা আমার ভিডিও দেখেন, এই পন্থাগুলোকে যদি একটু অবলম্বন করেন, তাহলে আপনার জীবনের ডেফিনেটলি উন্নতি হবে। তবে অনেক সময় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের বাচ্চাদের রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা থাকে। তো রাহু সংক্রান্ত সমস্যার জন্য আপনার রাহুর মন্ত্রপাঠ ডেফিনেটলি কিন্তু করবেন। রাহুর মন্ত্রপাঠ করলে আপনার জীবনের অনেক সমস্যাকে আমি কিন্তু কেটে যেতে দেখেছি। রাহুর যে মন্ত্র আমি বারে বারে সমস্ত ভিডিওতে বলে থাকি, কোনো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কখনো গোমেদ বা ক্যাটসাই এই সমস্ত স্টোনগুলো পড়বেন না। আপনারা দরকার হলে রাহুর মন্ত্রপাঠ বা কেতুর মন্ত্রপাঠ করুন। মন্ত্রপাঠ করলে কিন্তু অনেক উপকার পাবেন। যে মন্ত্র ওং হ্রাম হ্রিম হম স্বাহা রাহবে নমঃ, ওং হ্রাম হ্রিম হম স্বাহা রাহবে নমঃ, ওং হ্রাম হ্রিম হম স্বাহা রাহবে নমঃ। এইভাবে করুন, দেখুন আপনার জীবনে যদি পরিবর্তন না হয় তো আমাকে বলবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।